ভাতিজা পায় না? আপনারা কি এই বিষয় জানেন? যদি ছেলে সন্তান না থাকে পায় কারা? ভাতিজারা। আচ্ছা, চাচারে যদি হত্যা করা যায় তাহলে এই সম্পদের মালিক তো আমি হব, আমি একমাত্র ছেলে, আর কোনো তার ভাতিজাও নাই। রাতের বেলা চাচাকে হত্যা করলেন বনি ইসরাইল, মুসা নবীর ওই উম্মত। হত্যা করলেন তো করলেন, হত্যা করে পার্শ্ববর্তী গ্রামের আরেক বাড়ির ভদ্র নম্র একজন আল্লাহওয়ালা ব্যক্তির বাড়িতে ওই ব্যক্তির লাশ রাইখা আসলেন রাতের অন্ধকারে। দিনের বেলা সব মানুষ ধরছে যে এই ব্যক্তিকে হত্যা করছে এই লোক, ভাতিজার কথা আর কেউ বলে নাই। এলাকার মানুষজন সবাই গিয়া মুসা নবীর কাছে বললেন, মুসা কালিমুল্লাহ, এই ঘটনা ঘটেছে। আমি সংক্ষেপ করছি বুঝানোর জন্য। এই ঘটনা ঘটছে। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে ফয়সালা চাবো, কিন্তু তার আগে আমি ওই ব্যক্তির সাথে একটু কথা বলবো। যখন ব্যক্তির কাছে গেলেন, ব্যক্তি বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি এই ব্যক্তিকে হত্যা করি নাই, আমি তাকে চিনিও না। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে যখন আল্লাহ তাআলার সাথে কথা বললেন, আল্লাহ জানায়া দিলেন, এ মুসা কালিমুল্লাহ, এইটার ফয়সালা এত সহজ না। আমি আল্লাহ আপনাকে জানায়া দেই, একটা গরু কিনবে আপনার উম্মতেরা, ওই গরুটা কিনে ওই গরুটা জবাই করবে, করে ওই গরুর গোশত আমার দিকে, একটা গরু কিনবে, কিনে গরুটার গোশত গরুটা জবাই করে এক টুকরা গোশত ওই মরা ব্যক্তির গায়ে যদি লাগায়, আমার আল্লাহ তাআলা তার ফয়সালা দিয়ে দিবেন কে তাকে হত্যা করছে। মানুষের ভিতরে কিছু একটু উল্টাপাল্টা আছে না? মুসা নবী যখন আইসে এই কথা বললেন, উম্মতরা বললেন, মুসা কালিমুল্লাহ, গরুটা কেমন রং, কেমন কালার, গরুটার বয়স কত হবে, গরুটা দেখতে কেমন হবে, নানান ধরনের প্রশ্ন যখন তুলল, আল্লাহ তাআলা শক্ত করে দিলেন, কঠিন করে দিলেন। আল্লাহ জানায়া দিলেন, এ মুসা কালিমুল্লাহ, আপনি জানায়া দেন, ওই গরু হবে এমন যে গরু জীবনে কোনোদিন হাল চাষ হয় নাই, ওই গরু হবে এমন হলুদ বর্ণের, কারণ হবে সফরা, এটা মালতার মতো পেঁপের মতো কালারের গরু হতে হবে। ওই গরু এমন হবে যার চোখ, শিং, নাক সব সুন্দর, কোনোদিন কোনো জায়গায় আঘাত লাগে নাই। ওই গরুটাই আনতে হবে, ওই গরুটাই কিনতে হবে। ওই গরু কেনার পরে ওই গরুর গোশত খুইলা চামড়া বিছায়া দিবে, বিছানোর পরে স্বর্ণ মুদ্রা রাখবে, যত স্বর্ণ মুদ্রা গরুর চামড়ায় ধরবে ততগুলা টাকা গরুর মালিককে দান করতে হবে। বিষয়টা একটু আউলাইয়া গেল না? আল্লাহ বইলা দিছেন সহজ, গরু জবাই করো, গোশত লাগাও, ফয়সালা পাইবা। তারা যখন পেঁচাইল, আল্লাহ তাআলা শক্ত করে দিলেন। মুসা নবী আয়েশা এই বর্ণনা দিলেন, কিন্তু বর্ণনা অনুযায়ী আপনারা বলেন, হলুদ রঙের গরু আছে কিও? আপনাদের জালকুড়িতে তো আমি 13 বছর ধরে হাট দেখি। এই মন্টু ভাই, কথাবার্তা কইেন, হলুদ রঙের গরু কিনছেন? মামলা দিমু কিন্তু না কিনলে। নাই, লাল, কালো, সাদা, তাই না? এখন আল্লাহ বলছেন কোন রং? সফরাতুন, হলুদ রঙের গরু। আশ্চর্য, এমন গরু পাবো কই? কিন্তু ঘটনাক্রমে বনি ইসরাইল গোত্রে একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনার ইন্তেকালের আগে উনি একটা গরু কিনেছেন, গরুটা রাস্তায় ছেড়ে দিয়েছেন, জঙ্গলে ছেড়ে দিয়েছেন। আল্লাহ, আমার ছোট্ট বাচ্চা আর আমার স্ত্রী বিধবা হবে, আমি এই গরুটা ছেড়ে দিলাম। আল্লাহ, আমার সন্তানটাকে আপনি নেককার ওলি বানায়েন, আর এই গরুটা যখন বড় হয়, গরুটার মাধ্যমে আমার সন্তান আর স্ত্রীর সংসারটা আপনি চালায়েন। কে? আল্লাহ চালায়েন। বাবা তো মারা গেছেন, ওই গরু জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে ওই সন্তান যেখানে যায়, গরু সেখানে যায়। ওই বনি ইসরাইলের লোকরা দেখলেন ওই বাচ্চার একটা গরু আছে। বাচ্চাকে বললেন, গরু বিক্রি করবা? বাচ্চা বললেন, হ্যাঁ বিক্রি করব, কিন্তু আমার মায়ের পরামর্শ ছাড়া বিক্রি করব না। মায়ের কাছে যখন গেলেন, আল্লাহ তাআলা মাকে ইলহাম দিয়া জানায় দিলেন, মা, আপনি এমন ভাবে
প্রচার করে দিবেন যেন আপনার ওই গরুর চামড়া সোলার পরে যত বড় চামড়া তার ভিতরে যদি স্বর্ণ দেয়, স্বর্ণ দিয়ে চামড়া ভরপুর করে, এতগুলো টাকার বিনিময়ে আমি গরু বিক্রি করবো, নাইলে করতাম না। এখন এলাকার মানুষের তো ওই মৃত্যু ব্যক্তিকে যে হত্যা করছে তাকে আসামি খুঁজতে হলে করা লাগবে। তখন তারা এলাকার মানুষজন টাকা, আমি সংক্ষেপে বুঝানোর জন্য বলছি, টাকা পয়সা দিয়ে ওই গরুটাকে কিনলো, কিনে গরুটা জবাই করলো, করে চামড়া ছিলে ওটার ওই পরিমাণ টাকা দিয়ে দিল। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই উম্মত, গরুর গোশত এক টুকরা কাটো, কাইটা এই টুকরাটা নিয়ে মরা ব্যক্তির গায়ের সাথে শুধু লাগাও। বলেন কি উত্তর চাই? সবার কাছ থেকে উত্তর চাই, বলেন কি? কিসের গোশত? জীবিত গরু না মরা গরু? কোরআনুল কারীম সূরা বাকারা 9-10 গোটা পৃষ্ঠাগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। গোটা আয়াতগুলো আল্লাহ এভাবে আয়াত নাজিল করেছেন। যখন এই গোশত কাইটা যখন মৃত্যু ব্যক্তির গায়ে লাগাইলেন, মৃত্যু ব্যক্তি নড়াচড়া দিয়ে কাপড়ের ভিতর থেকে লাফ দিয়ে জিন্দা হয়ে বসে গেলেন। ডাক দিয়ে বললেন, শোনো বনী ইসরাইলের মানুষ, আমাকে এক ব্যক্তি হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে আমার ভাতিজা অমুক। সুতরাং তোমরা কেউ তাকে মিথ্যাভাবে শাস্তি দিবে না। শাস্তি যদি পেতে হয়, আমার ভাতিজা অন্যায় করেছে, তোমরা তাকে শাস্তি দাও। কথা বললেন, সাথে সাথে আবার ইন্তেকাল করে শুয়ে পড়লেন। এবার বলেন, গরু কথা কয় না, গরুর গোশত যদি কোনো ব্যক্তি মরার গায়ে লাগায়, আমার আল্লাহ মরা ব্যক্তিকেও গরুর গোশতের সদকায় জিন্দা করে দেয়। ক্ষমতা কার? আল্লাহ। আব্দুল কাদের জিলানীকে তো গরু সালাম দিছে, সালাম না, মরা গরু মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারে। বলে এটা সম্ভব কেমনে? বলে যখন ওই গরুটা আল্লাহর ওলির হয়, আল্লাহ গরুরও মর্যাদা বাড়ায়া দেয়। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গরুর লাগাম ছাইরা দিলেন বাড়িতে দৌড়। বাড়িতে গিয়ে বললেন, মা আমি আর বাড়িতে থাকবো না, কারণ তুমি জানো আমি আজ গরু ধরেছিলাম, গরু আমাকে আরবিতে সালাম দেয়, আমি আমার বাড়ির দোতলায় এসে দাঁড়াইলে আমি আরাফাতের ময়দান দু চোখ দিয়ে দেখতে পেয়েছি। আমাকে ইলম অর্জন করতে হবে মা, আপনি আমাকে বিদায় দেন। মা বললেন, বাবা তোমার আব্বা জান তো ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স মাত্র 10। কত? 9 অথবা 10। মা বললেন, বাবা তুমি যাবে তো? আলহামদুলিল্লাহ যাবে, ঠিক আছে, কাছে কিছু আমানত দিয়ে গেছে। কি মা? বলে তোমার আব্বা 80টা স্বর্ণ মুদ্রা রেখে গেছে। কয়টা? 80টা। তোমরা 2 ভাই, তোমার জন্য 40, তোমার ভাইয়ের জন্য 40, 80টা স্বর্ণ মুদ্রা। মা আমি নিব কিভাবে? মা কি করলেন? তাকে যেই জামা পরালেন, ওই জামার হাতার নিচে বগলের এই কোণা দিয়ে সেলাই ছুটাইয়া ভিতরে পয়সাগুলি স্বর্ণ মুদ্রাগুলি ঢুকাইয়া আবার সেলাই করে দিলেন। আপনারা এই ঘটনা জানেন, আমি শুধু টাচ দিচ্ছি বুঝার জন্য। সেলাই করে দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন রওনা, যেই পথ দিয়ে ইরাকে যাবে, কোথায়? ওনার বাড়ি কিন্তু ইরাক না, ওনার বাড়ি ইরান। উনি ওখান থেকে শিক্ষার জন্য গিয়েছেন ইরাক। ওখানে ইন্তেকাল হওয়ায় জিলান শহরে ওনাকে ওখানেই ওফাত করেছেন, ওখানেই তার মাজার শরীফ। এই জন্য আমরা বলি আব্দুল কাদের জিলানী। এই বাগদাদের যে জিলান শহর, এটার নাম বলি। ওনার নাম ছিল, ওনার মূল বাড়ি ছিল ইরান, ওটা ঘুচে গেছে। আল্লাহর ওলির কারামাত। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে দিলেন রওনা। যে রাস্তা দিয়ে যাচ্ছেন, একদল বণিক তাদের সাথে যাচ্ছিলেন। হুজুরকে সামনে নিয়ে আসেন, হুজুরকে সামনে নিয়ে আসেন, জায়গা করে দেন।
নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, এই জায়গা করে দেন, হুজুরকে আসার জন্য জায়গা করে দেন। একটু মারহাবা বলি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে একজন আওলাদে ওলি এসেছেন, একটু বলুন আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওলিদের জীবনী আলোচনা করতে করতে ওলিরা উপস্থিত, একটু মারহাবা বলবেন না? এটাও মনে হয় আল্লাহর ওলিদের একটা কারামতের অন্তর্ভুক্ত। আর আল্লাহর হাবিব বলেছেন ফাকারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামাত সত্য। যদি কোনো ব্যক্তির ঈমানে নড়বড় থাকে, দুর্বলতা আসে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। গাউসে পাক শাহানশাহ বাগদাদ তিনি যখন রওনা দিলেন ডাকাত দলের সামনে, আপনারা এই ঘটনা জানেন, আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। ডাকাত দলের সবার কাছ থেকে সবকিছু ডাকাতি করে নিয়ে যখন যাবে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাকাতদের একজনকে ডাইকা বললেন, ভাই তুমি সবার টাকা পয়সা নিলে আমারটা নিবা না? সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, তুমি সবার টাকা পয়সা নিলা, আমারটা নিবা না? ডাকাতের ভিতরে যিনি, তিনি বলতেছে তোমার কাছে কি টাকা আছে? তুমি তো ছোট্ট বাচ্চা, 10 বছরের শিশু। বলে হ্যাঁ আমার কাছে অনেকগুলো টাকা আছে। কত টাকা? বলে আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। কি বলো? মানুষের কাছে টাকা থাকলে এরা লুকায়, আর তুমি আমাকে ডাইকা বলতেছো তোমার কাছে টাকা আছে। তুমি তো আমার কাছে না বললেও পারতা, লুকায় রাখতে পারতা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে তো আমার মা মিথ্যা কথা শিক্ষা দেন নাই। আমাকে মা বলেছেন তোমার যদি জীবন যাওয়ারও বিসর্জনের অবস্থা হয়, তারপরে তুমি কখনো মিথ্যা বলবে না। একটু বলবেন সুবহানাল্লাহ। ডাকাইতের যিনি সর্দারের কাছে গিয়ে জানালেন, ডাকাতের সর্দারের কাছে, সর্দার অবস্থা তো খারাপ। কি? বলে অবস্থা বেগতিক। কি হয়েছে বলো? বলে একটা বাচ্চা যার কাছে আমরা টাকা পয়সা খুঁজতে যাই নাই, আমি শুধু জিজ্ঞাসা করছি তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? বাচ্চা বলতেছে হ্যাঁ আমার কাছে তো 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? বাচ্চা তো তাও বলে দিয়েছে। চলো, বাচ্চার কিনারা এসে ডাক দিছে, বাবা তোমার নাম? বলে আমার নাম আব্দুল কাদের। আরো জোরে, আমার নাম আব্দুল কাদের। বাবা তোমার নাম আব্দুল কাদের? হ্যাঁ। বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি দিন শিক্ষার জন্য ইরাকে যাচ্ছি। তা তোমার কাছে কি টাকা আছে? বলে হ্যাঁ আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। কি বলো? কোথায় রাখছো? এই যে বগলের নিচে আমাকে এখানে সেলাই করে আস্তিনের ভিতরে, জুব্বার ভিতরে ঢুকায়া সেলাই করে দিয়েছে, এই জন্য দেখা যায় না, আমি খুলে দিব? ডাকাতের সর্দার বলে তুমি তো মিথ্যা বললেও পারতা। বলতেছে আমার মা বলেছে যদি জীবনও যায় কখনো মিথ্যা যেন আমি না বলি। আমি আমার মায়ের ওসিয়ত, আমি আমার মায়ের কথাকে সম্মান করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না। দরকার হয় জীবন আর টাকা পয়সা যা আছে সব দিয়ে দিব, কিন্তু আমি মিথ্যা বলতে পারবো না। ডাকাতের সর্দার বললেন 10 বছরের বাচ্চা যদি মিথ্যা কথা না বলে, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করে, আমি কে? 40 বছর ধরে ডাকাতি করি, গোটা মানুষের হক নষ্ট করেছি। এই আব্দুল কাদের জিলানী, আজ তুমি যদি চাও আমাদেরকে তাওবা পড়ায়া, সুন্দর করে কালেমা পড়ায়া, মুসলমান বানায়া তোমার কদমে রেখে দিতে পারো। আমরা আজ থেকে আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। সর্দার তাওবা পড়ে, কালেমা পড়ে আল্লাহর ভয় হয়ে যায়, পরবর্তীতে তার মুসলমানের একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে। মুসলমান আল্লাহর ওলির কদমে যখন আসে, ওটার সাধারণ কদম থাকে না, ওই ব্যক্তি যিনি আসে আল্লাহ তাকেও ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিদের এই ক্ষমতা দেন কে? ওলিদের ভিতরে আবার কয়েকটা স্তর রয়েছে। কেউ রিয়াজত করে, আবার কেউ মায়ের গর্ভ থেকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কেউ রিয়াজত করে 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 আল্লাহর ওলি হয়,
আবার কেউ আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকাকালীনই ওলি বানায়া দেন। একটু সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আর একটা ইঙ্গিত আমি দিচ্ছি 2 মিনিটে, যাতে বুঝতে পারেন অলিদের কত সুপ্রিম পাওয়ার। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কাহাফ, কি নাম বলেন বলেন? একটু আগে বলছি গরুর নামে সূরা, এখন আল্লাহ একটা সূরা নাজিল করছে গুহার নামে, গুহা গর্তের নামে। সুবহানাল্লাহ বলবেন। কিসের নামে? গর্ত, গুহার নামে। আল্লাহ কোরআনে মাকরুশার নামে সূরা নাজিল করেছে, মৌমাছির নামে, পিঁপড়ার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে, লোহার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে। একটু সুবহানাল্লাহ বলবেন। সূরাতুল কাহাফ খুব সংক্ষেপ, 2 মিনিটে দিল দিয়ে বুঝবেন। 7 জন আল্লাহর ওলি ছিল হযরত ঈসা রূহুল্লাহর জামানার আগের। 7 জন আল্লাহর ওলি বাদশা দাকিয়ানুসের ভয়ে দেশ ছাড়িয়া যখন হিজরত করবেন, প্রতিমধ্যে একজন আল্লাহর ওলির সাথে একটা কুকুর ছিল। কুকুর চিনেন? কুত্তা। ওই ব্যক্তি লালন পালন করতেন কুকুর। যখন আল্লাহর ওলি রওনা দিলেন, কুকুর পিছন পিছন রওনা। আল্লাহর ওলি বারবার ধমক দিচ্ছে, এই কুকুর যা যা, বাড়িতে যা। কুকুর যায় না। ঢিল মারছে, যায় না। লাঠি দিয়ে আঘাত করছে, কুকুর যায় না। কোন অবস্থাতেই সরে না, যায় না। 7 জনে মিলে যখন চেষ্টা করলেন, কুকুর যায় না। কিছু দূর যাওয়ার পরে ওই যিনি কুকুরের মালিক বড় একটা পাথর হাতে নিছে, কুকুরটাকে মাইরেই ফেলাবে, না হয় আমরা যেখানে যাব কুকুর যদি যায় গেউ গেউ করবে, আওয়াজ করবে, মানুষ আমাদেরকে ধরে ফেলবে, দেখে ফেলবে, সেই জন্য ভয়ে পাথর উঠাইছে, মারবে। এমন সময় কুকুরের জবান খুলে যায়, আরবি ভাষায় 7 জনকে সালাম জানায়। কি প্রাণীটার নাম বলেন? আবার বলেন। রাস্তাঘাটে কুকুর ভিজা থাকলে, কোনো মানুষের শরীরে, ভিজা শরীরে যদি কুকুর গায়ে লাগে, শরীর নাপাক হয়ে যায়। আর এই কুকুর জবান খুলে গেছে, আরবিতে আল্লাহর ওলিদেরকে সালাম দেয়। যখন সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে আল্লাহর ওলি, আমি আপনাদের সাথে থাকবো, কিন্তু আমি অন্য কুকুরের মতো নেই, আমি অন্য কুকুরের মতো নয়, আমি আপনাদের সাথে থাকবো, ঘেউ ঘেউ করবো না, আওয়াজ করবো না, আমি শুধু আপনাদের সাথে থাকতে চাই, আর আপনারা যেহেতু আল্লাহর ওলি, আমি আপনাদেরকে পাহারা দিতে চাই। 7 জন আল্লাহর ওলি উপায় না পেয়ে কুকুরকে নিয়ে রওনা দিলেন। কুকুর গিয়ে গুহার মুখে বসলেন। আল্লাহর ওলিরা 7 জন গুহার ভিতরে ঢুকলেন। আল্লাহ তাআলা এই কুকুরের নামে কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলেন। আরেকটু জোরে বলেন বাবা। কুকুরের নামে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন কেন? বলে এমন ভাবে আল্লাহর ওলিদের সাথে যখন কুকুর চলতে লাগলো, কুকুরের কুকুর নাই, ওদের কদমে থাকার কারণে আল্লাহ কুকুরের মর্যাদা বাড়ায়া কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছে। কেন? ওদের সঙ্গে যখন সর থাকে, ওটা সর থাকে না, আল্লাহ ওয়ালা হয়ে যায়। কোরআনের সাথে যখন কাবার থাকে, ওই কাবারের দাম বেড়ে যায়। কোরআনের সাথে যখন কাঠ লাগে, কাঠের দাম বেড়ে যায়। ওটা পায়ে লাগলে ওটাও সালাম করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের এত সুপ্রিম পাওয়ার, আল্লাহর ওলিদের সাথে যদি কুকুরও চলে, আল্লাহ কুকুরের মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ জানায় দিলেন, এই হাবিব, আসহাবে কাহাফের 7 জনের সাথে যে কুকুর, মা লা ইউমলিকুনা মিন কিতমির, এই কুকুরটা হাশরের ময়দানে আমি আল্লাহর জান্নাতে যাবে। কোন কুকুর? কথা বলে না। ওলিদের সাথে যেই কুকুর থাকে, ওই কুকুরও কিসে যাবে? এখন বুঝছেন আল্লাহর ওলিদের মর্যাদা কত, আল্লাহর ওলির পাওয়ার কত। এদেশে আল্লাহর ওলিরা প্রথম খানকা তৈরি করেছে, তারপরে মসজিদ। কি কথা বলেন না কেন? আপনারা যারা এখানে পড়াশোনা করেছেন, আজকের থেকে একটু গবেষণা করেন। বাংলার জমিনে মসজিদ ছিল না, বাংলার জমিনে প্রথম ছিল খানকা। খানকার ভিতরে মানুষজন আসতো, তাদেরকে তালিম দিত, তাদেরকে তরবিয়ত শিখাইতো, মাসলা মাসাইল শিখাইতো, নামাজ পড়া শিখাইতো,
আল্লাহর ওলিরা তারপরে দেখলেন যে হ্যাঁ এখন নামাজের জায়গার দরকার, তখন তারা মসজিদের জন্য মানুষদেরকে নিয়ে নামাজের ব্যবস্থা করেছে। বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে প্রথম খানকা পরে মসজিদ। একটু সুবহানাল্লাহ বলেন। আজ আমার দেশের কিছু মানুষ বলে মাজার নাকি জিয়ারত না পূজা, কথা বলবেন না? এই ব্যক্তির বাবাকে ধরে, ওনার বাবা মাজার জিয়ারত করে আল্লাহ ওলিদের কদমে এসে আজকে লুঙ্গি পরে পাগড়ি পরে টুপি পরে সন্তানকে আলেম বানাইছে। এখন আলেম হইয়া ফতোয়া দেয় আল্লাহর ওলিদের মাজার নাই, মাজার ভাঙো। কত বড় নাফরমান হলে মাজারে একজন ব্যক্তি ঘুমায়, ওই ব্যক্তিকে তোমরা আবার আগুন দিয়ে পুড়াইতে পারে। আমার মনে হয় এটা জাহান্নামী কুত্তা ছাড়া কিচ্ছু না। কিভাবে সম্ভব? মানুষ মরছে, ও যত অন্যায় করুক, কথা বলেন না কেন, তার শাস্তির ব্যবস্থা কে করবেন? আল্লাহ। কিন্তু এদেশের মানুষ কবর থেকে তুইলা আগুন দিয়া পুড়ে। আপনারা নাউজুবিল্লাহ ঘরে গিয়া বললেন বউয়ের লগে। সম্মানিত হাজিরিন, বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওলিদের এই শান মান মর্যাদা দিলেন কে? আমি ইনশাআল্লাহ এখান থেকে আবার আগামী জুমাতে শুরু করব। আল্লাহ তাআলা যেন ওই পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেয়, বলুন আমিন। গাউসে পাক শাহানশাহ বাগদাদ তিনি যখন রওনা দিলেন ডাকাত দলের সামনে, আপনারা এই ঘটনা জানেন, আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। ডাকাত দলের সবার কাছ থেকে সবকিছু ডাকাতি করে নিয়ে যখন যাবে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকাতদের একজনকে ডাইকা বললেন, ভাই তুমি সবার টাকা পয়সা নিলা, আমারটা নিবা না? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, তুমি সবার টাকা পয়সা নিলা, আমারটা নিবা না? ডাকাতের ভিতরে যিনি তিনি বলতেছে, তোমার কাছে কি টাকা আছে? তুমি তো ছোট্ট বাচ্চা, 10 বছরের শিশু। বলে হ্যাঁ আমার কাছে অনেকগুলো টাকা আছে। কত টাকা? বলে আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। কি বলো? মানুষের কাছে টাকা থাকলে এরা লুকায়, আর তুমি আমাকে ডাইকা বলতেছো তোমার কাছে টাকা আছে। তুমি তো আমার কাছে না বললেও পারতা, লুকায় রাখতে পারতা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে তো আমার মা মিথ্যা কথা শিক্ষা দেন নাই। আমাকে মা বলেছেন তোমার যদি জীবন যাওয়ারও বিসর্জনের অবস্থা হয় তারপরে তুমি কখনো মিথ্যা বলবে না। একটু বলবেন সুবহানাল্লাহ। ডাকাইতের যিনি সর্দারের কাছে গিয়ে জানালেন, ডাকাতের সর্দারের কাছে, সর্দার অবস্থা তো খারাপ। কি? বলে অবস্থা বেগতিক। কি হয়েছে বলো? বলে একটা বাচ্চা যার কাছে আমরা টাকা পয়সা খুঁজতে যাই নাই, আমি শুধু জিজ্ঞাসা করছি তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? বাচ্চা বলতেছে হ্যাঁ আমার কাছে তো 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? বাচ্চা তো তাও বলে দিয়েছে। চলো বাচ্চার কিনারা এসে ডাক দিছে, বাবা তোমার নাম? বলে আমার নাম আব্দুল কাদের। আরো জোরে, আমার নাম আব্দুল কাদের। বাবা তোমার নাম আব্দুল কাদের? হ্যাঁ। বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি দিন শিক্ষার জন্য ইরাকে যাচ্ছি। তা তোমার কাছে কি টাকা আছে? বলে হ্যাঁ আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। কি বলো? কোথায় রাখছো? আমার মা এই যে বগলের নিচে আমাকে এখানে সেলাই করে আস্তিনের ভিতরে জুব্বার ভিতরে ঢুকায় সেলাই করে দিয়েছে, এই জন্য দেখা যায় না, আমি খুলে দিব? ডাকাতের সর্দার বলে তুমি তো মিথ্যা বললেও পারতা। বলতেছে আমার মা বলেছে যদি জীবনও যায় কখনো মিথ্যা যেন আমি না বলি। আমি আমার মায়ের ওসিয়ত, আমি আমার মায়ের কথাকে সম্মান করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না। দরকার হয় জীবন আর টাকা পয়সা যা আছে সব দিয়ে দিব, কিন্তু আমি মিথ্যা বলতে পারবো না। ডাকাতের সর্দার বললেন 10 বছরের বাচ্চা যদি মিথ্যা কথা না বলে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করে, আমি কে? 40 বছর ধরে ডাকাতি করি, গোটা মানুষের হক নষ্ট করেছি। এই আব্দুল কাদের জিলানী, আজ তুমি যদি চাও আমাদেরকে তাওবা পড়ায়া সুন্দর করে কালেমা পড়ায়া মুসলমান বানায়া তোমার কদমে রেখে দিতে পারো, আমরা আজ থেকে আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। ডাকাতের সর্দার তাওবা পড়ে কালেমা পড়ে আল্লাহর ভয় হয়ে যায়, পরবর্তীতে তার মুসলমানের এক একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে।
মুসলমান আল্লাহর ওলির কদমে যখন আসে, ওটা আর সাধারণ কদম থাকে না, ওই ব্যক্তি যিনি আসে আল্লাহ তাকেও ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিদের এই ক্ষমতা দেন কে? ওলিদের ভিতরে আবার কয়েকটা স্তর রয়েছে। কেউ রিয়াজত করে, আবার কেউ মায়ের গর্ভ থেকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কেউ রিয়াজত করে 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 আল্লাহর ওলি হয়, আবার কেউ আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকাকালীনই ওলি বানায়া দেন। একটু সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আরেকটা ইঙ্গিত আমি দিচ্ছি 2 মিনিটে, যাতে বুঝতে পারেন ওলিদের কত সুপ্রিম পাওয়ার। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কাহাফ, কি নাম বলেন বলেন? একটু আগে বলছি গরুর নামে সূরা, এখন আল্লাহ একটা সূরা নাজিল করছে গুহার নামে, গুহা গর্তের নামে। সুবহানাল্লাহ বলবেন। কিসের নামে? গর্ত, গুহার নামে। আল্লাহ কোরআনে মাকরুশার নামে সূরা নাজিল করেছে, মৌমাছির নামে, পিঁপড়ার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে, লোহার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে। একটু সুবহানাল্লাহ বলবেন। সূরাতুল কাহাফ খুব সংক্ষেপ, 2 মিনিটে দিল দিয়ে বুঝবেন। 7 জন আল্লাহর ওলি ছিল হযরত ঈসা রূহুল্লাহর জামানার আগের। 7 জন আল্লাহর ওলি বাদশা দাকিয়ানুসের ভয়ে দেশ ছাড়িয়া যখন হিজরত করবেন, প্রতিমধ্যে একজন আল্লাহর ওলির সাথে একটা কুকুর ছিল। কুকুর চিনেন? কুত্তা। ওই ব্যক্তি লালন পালন করতেন কুকুর। যখন আল্লাহর ওলি রওনা দিলেন, কুকুর পিছন পিছন রওনা। আল্লাহর ওলি বারবার ধমক দিচ্ছে, এই কুকুর যা যা, বাড়িতে যা। কুকুর যায় না। ঢিল মারছে, যায় না। লাঠি দিয়ে আঘাত করছে, কুকুর যায় না। কোন অবস্থাতেই সরে না, যায় না। 7 জনে মিলে যখন চেষ্টা করলেন, কুকুর যায় না। কিছু দূর যাওয়ার পরে ওই যিনি কুকুরের মালিক বড় একটা পাথর হাতে নিছে, কুকুরটাকে মাইরেই ফেলাবে, না হয় আমরা যেখানে যাব কুকুর যদি যায় গেউ গেউ করবে, আওয়াজ করবে, মানুষ আমাদেরকে ধরে ফেলবে, দেখে ফেলবে, সেই জন্য ভয় পাথর উঠাইছে, মারবে। এমন সময় কুকুরের জবান খুলে যায়, আরবি ভাষায় 7 জনকে সালাম জানায়। কি প্রাণীটার নাম বলেন? আবার বলেন। রাস্তাঘাটে কুকুর ভিজা থাকলে, কোনো মানুষের শরীরে, ভিজা শরীরে যদি কুকুর গায়ে লাগে, শরীর নাপাক হয়ে যায়। আর এই কুকুর জবান খুলে গেছে, আরবিতে আল্লাহর ওলিদেরকে সালাম দেয়। যখন সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে আল্লাহর ওলি, আমি আপনাদের সাথে থাকবো, কিন্তু আমি অন্য কুকুরের মতো নেই, আমি অন্য কুকুরের মতো নয়, আমি আপনাদের সাথে থাকবো, ঘেউ ঘেউ করবো না, আওয়াজ করবো না, আমি শুধু আপনাদের সাথে থাকতে চাই, আর আপনারা যেহেতু আল্লাহর ওলি, আমি আপনাদেরকে পাহারা দিতে চাই। 7 জন আল্লাহর ওলি উপায় না পেয়ে কুকুরকে নিয়ে রওনা দিলেন। কুকুর গিয়ে গুহার মুখে বসলেন। আল্লাহর ওলিরা 7 জন গুহার ভিতরে ঢুকলেন। আল্লাহ তাআলা এই কুকুরের নামে কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলেন। আরেকটু জোরে বলেন বাবা। কুকুরের নামে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন কেন? বলে এমন ভাবে আল্লাহর ওলিদের সাথে যখন কুকুর চলতে লাগলো, কুকুরের কুকুর নাই, ওলির কদমে থাকার কারণে আল্লাহ কুকুরের মর্যাদা বাড়ায়া কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছে। কেন? ওলিদের সঙ্গে যখন সর থাকে, ওটা সর থাকে না, আল্লাহ ওয়ালা হয়ে যায়। কোরআনের সাথে যখন কাবার থাকে, ওই কাবারের দাম বেড়ে যায়। কোরআনের সাথে যখন কাঠ লাগে, কাঠের দাম বেড়ে যায়। ওটা পায়ে লাগলে ওটাও সালাম করতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের এত সুপ্রিম পাওয়ার, আল্লাহর ওলিদের সাথে যদি কুকুরও চলে, আল্লাহ কুকুরের মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ জানায় দিলেন, এই হাবিব, আসহাবে কাহাফের 7 জনের সাথে যে কুকুর, মা লা ইউমলিকুনা মিন কিতমির, এই কুকুরটা হাসরের ময়দানে আমি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন কুকুর?
কথা বলে না। অলিদের সাথে যেই কুকুর থাকে ওই কুকুরও কিসে যাবে? এখন বুঝছেন আল্লাহর অলিদের মর্যাদা কত, আল্লাহর অলির পাওয়ার কত। এদেশে আল্লাহর অলিরা প্রথম খানকা তৈরি করেছে, তারপরে মসজিদ। কি কথা বলেন না কেন? আপনারা যারা এখানে পড়াশোনা করেছেন আজকের থেকে একটু গবেষণা করেন। বাংলার জমিনে মসজিদ ছিল না, বাংলার জমিনে প্রথম ছিল খানকা। খানকার ভিতরে মানুষজন আসতো, তাদেরকে তালিম দিত, তাদেরকে তরবিয়ত শিখাইতো, মাসলা মাসাইল শিখাইতো, নামাজ পড়া শিখাইতো, ধুতি খুলে লুঙ্গি পরা শিখাইছে, টিকলি খুলে মাথায় যখন টুপি পরা দিছে আল্লাহর ওলিরা, তারপরে দেখলেন যে হ্যাঁ এখন নামাজের জায়গার দরকার। তখন তারা মসজিদের জন্য মানুষদেরকে নিয়ে নামাজের ব্যবস্থা করেছে। বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে প্রথম খানকা, পরে মসজিদ। একটু সুবহানাল্লাহ বলেন। আজ আমার দেশের কিছু মানুষ বলে কয় মাজার নাকি জিয়ারত না পূজা। কথা বলবেন না? এই ব্যক্তির বাবাকে ধরে, ওনার বাবাও মাজার জিয়ারত করে, আল্লাহ ওলিদের কদমে এসে আজকে লুঙ্গি পরে পাগড়ি পরে টুপি পরে সন্তানকে আলেম বানাইছে। এখন আলেম হইয়া ফতোয়া দেয় আল্লাহর ওলিদের মাজার নাই, মাজার ভাঙো। কত বড় নাফরমান হলে মাজারে একজন ব্যক্তি ঘুমায়, ওই ব্যক্তিকে তোমরা আবার আগুন দিয়ে পুড়াইতে পারে। আমার মনে হয় এটা জাহান্নামী কুত্তা ছাড়া কিচ্ছু না। কিভাবে সম্ভব? মানুষ মরছে, ও যত অন্যায় করুক, কথা বলেন না কেন, তার শাস্তির ব্যবস্থা কে করবেন? আল্লাহ। কিন্তু এদেশের মানুষ কবর থেকে তুইলা আগুন দিয়া পুড়ে। আপনারা নাউজুবিল্লাহ ঘরে গিয়ে বললেন বউর লগে। সম্মানিত হাজিরিন, বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওলিদের এই শান মান মর্যাদা দিলেন কে? আমি ইনশাআল্লাহ এখান থেকে আবার আগামী জুমাতে শুরু করব। আল্লাহ তাআলা যেন ওই পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেয়, বলুন আমিন। তাদের জীবনী এবং কারামাত এ সম্পর্কে বলতে গিয়ে আমি প্রথমেই আমরা যাকে বড় পীর বলে জানি, কি বলি? বড় পীর। বড় পীর বলতে আল্লাহ তাআলা যার মর্যাদা, যার স্থান সমস্ত ওলিদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা অনেক সময় বড় হুজুর বলি না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এরকমটা বড় পীর, উনি সমস্ত পীরেরও পীর। শুধু তাই না, গুনিয়াতুত তালিবিনের ভিতরে আসছে শাইখুল ইনসি ওয়াল জিন্নি ওয়াল মালাইকা। আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে মানুষ এবং জিন জাতি নয়, ফেরেশতাদেরও পীর বানিয়েছেন, ওলি বানিয়েছেন। আল্লাহ তাআলা এত মাকাম দিয়েছেন তার। আমি তার শানের উপরে কিছু কথা গেল জুমাতে তুলে ধরতেছিলাম। চেষ্টা করব ইনশাআল্লাহ ধারাবাহিক অল্প কিছু আলোচনা তার জীবনী থেকে আমরা গ্রহণ করব, বলুন আমিন। তাকে আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা বানিয়েছেন, নবীদের ভিতরে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। বলেন, নবীদের ভিতরে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। ওলিদের ভিতরেও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ বলি। একটু মারহাবা বলেন। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন রয়েছে, আমাদের মতোই কিছু মানুষ তারা বলেন যে গাউসুল আজম বলা এটা শিরক। কেন? আমি আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিবেন। গাউস মানে সাহায্যকারী, আজম মানে শ্রেষ্ঠ। তো বক্তা মেম্বারে বৈশা ওয়াজ করে গাউসুল আজম, গাউস মানে সাহায্যকারী, আজম মানে শ্রেষ্ঠ। এবার আপনারা বলেন শ্রেষ্ঠ সাহায্যকারী কি? তার শ্রোতারা বলে আল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমিও বলি গাউসুল আজম মানে শ্রেষ্ঠ সাহায্যকারী। এবার আসেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনার নাম কি গাউসুল আজম? আমি আপনাদের এখানে বসছি, আমার নাম কি খতিব? একটু কথা বলবেন, আমার নাম কি খতিব সাহেব? আপনারা যে বলেন আমার নাম কি ইমাম সাহেব?
একটু কথা বলিয়েন। আপনারা যে বলেন ইমাম সাহেব আমার নাম আছে, আমার নাম মারুফ বিল্লাহ আশিকি। আপনারা যে বলেন খতিব সাহেব, একজন ব্যক্তিকে আপনারা গিয়ে যে বলেন মেয়র সাহেব, ওনার নাম কি মেয়র সাহেব? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজনকে গিয়ে বলতেছেন এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব। কেন? বলে ওনার নাম মন্ত্রী না, উনি যেই পদে বসছে চেয়ারে, ওই চেয়ারটার নাম। এই জন্য এই উপাধিতে তাকে ডাকা হয় গাউসুল আজম। ওনার নাম নয়, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। জিলানী ওনার টাইটেল, ওনার লকব, ওনার যেখানে ওফাত সেই জায়গার নামে আব্দুল কাদের জিলানী। ওনার জন্মস্থান ইরানে, ওনার ইন্তেকাল ইরাকে, বাগদাদে, জিলান শহরে। এই জন্য আব্দুল কাদের জিলানী বলা হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে এমপি মন্ত্রী এটা কারো নাম নয়, এটা একটা পদ, একটা পদমর্যাদার নাম। স্যার আমার ফাইলটা একটু দেখবেন, ওনার নাম স্যার। কথা বুঝতেছেন আমার কথা? গাউসুল আজম এটা আব্দুল কাদের জিলানীর নাম না। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে বিলায়াতের যত চেয়ার দিয়েছেন, সব চাইতে উত্তম যে চেয়ার, শ্রেষ্ঠ যেই চেয়ার, ওটার নাম গাউসুল আজম। আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে দান করেছে, তাই তাকে একটা লকবে ডাকা হয় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। একটু বলা যাবে সুবহানাল্লাহ? ওনার নাম না, বলেন ওনার নাম না। অনেকে আমরা না বোঝার কারণে এই প্যাচটা লাগিয়ে ফেলি। আমাদের অনেক ওলামায়ে কেরাম আমরা আলোচনা যখন করি যে হযরত ঈসা নবী কুম বিইজনিল্লাহ বললে মানুষ জিন্দা হতো, আপনারা আমার সাথে একটু হা বা না বলবেন। কি বলতেন? কুম বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ৩ নম্বর পারায় ১৩, ১৪, ১৫ পৃষ্ঠাগুলিতে আলোচনা করেছে ঈসা নবীর জীবনী। তো হযরতে ঈসা নবী যখন ডাক দিতেন, ঈসা নবী জিন্দা করতেন না, ঈসা নবী ডাক দিতেন। জিন্দা করতেন কে? আল্লাহ। আবার বলেন, ঈসা নবী ডাক দিতেন, জিন্দা করতেন কে? আল্লাহ। আমার নবী ডাক দিতেন, জিন্দা করতেন কে? শিরক কই? কিন্তু আমরা বলার সময় বলি কি জানেন, আব্দুল কাদের জিলানী জিন্দা করছে, আমার নবী জিন্দা করছে। তখন পাশ থেকে আর এক আলেম ফতুয়া দেয়, কয় মানুষ তো কখনো মরা মানুষকে জিন্দা করতে পারে না, তাইলে শিরক না। আপনাদের আগে বুঝতে হবে বিষয়টা। আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী একটু বলবেন মারহাবা। ওনাকে গেল জুমাতে আমি বলছিলাম মক্তবে নিয়ে গেছে। আপনাদের মনোযোগ ছিল? কিসে? মক্তবে নিয়ে গেছে। উনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছে। ওস্তাদ তার বাবাকে ডেকে বললেন, আপনার ছেলে আপনি আনছেন মক্তবে, অথচ আপনার বাচ্চা 18 পারা মুখস্থ শুনাইছে, এই কষ্টটা আমাকে দিয়ে করালেন কেন? আবু সালে জঙ্গি মুসা বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, এটা তো আমিও জানি না, আমি তার মায়ের কাছে জিজ্ঞাসা করব। পরের দিন যখন গেলেন, মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। মা বললেন, প্রাণের স্বামী আবু সালে জঙ্গি মুসা, আমি তো প্রতিদিন আমার গর্ভে সন্তান আসার পর থেকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের কোরআন 1 পারা থেকে 18 নম্বর পারা পর্যন্ত আমার মুখস্থ ছিল, তাই আমি প্রতিদিন এই 18 পারা তেলাওয়াত করতাম। আল্লাহ তাআলা হয়তো আমার তেলাওয়াতের বিনিময়ে আমার সন্তানকেও 18 পারা কোরআনের হাফেজ বানায়া দিয়েছে। বিজ্ঞান 1500 বছর পরে আইসা এখন আবিষ্কার করছে, বাপ মা সন্তানের দিকে যখন গর্ভে আসে, এরপরে মা যেই কাজগুলি করে ওগুলো সন্তানের ভিতরেও এফেক্ট করে, কাজ করে। এটা আজ বলছে বিজ্ঞান, কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে আল্লাহর ওলিকে দুনিয়ায় পাঠায়া প্রমাণ করেছে, মায়ের গর্ভে সন্তান থাকলে তাতে কি, তোমার মা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলা হয়, জিকির করে, আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, নামাজ পড়ে, সব ইবাদতগুলি যদি করে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে যে সন্তান দিব, ওটাও আল্লাহ ওয়ালা সন্তান বানায়া দিব। এজন্য
মা ভালো যার, আমাদের দেশি ভাষায় বলে না এই কথাটা, গরু যদি গাবি যদি ভালো হয়, দুধ নাকি ভালো হয়, নদীর পানি নাকি ঘোলাও ভালো হয়। এই কাজগুলি আবার আমাদের মুরব্বীরা বলতেন জাতের মেয়ে নাকি কালাও ভালো হয়। এগুলো মুরব্বীরা কিছু কিছু কথা অবাস্তব বললেও কিছু কিছু কথা আবার বাস্তব বলছে। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স মাত্র 4 বছর। কত বছর? 4 বছর। একদিন জুমার নামাজে বাবা রওনা। আপনারা জানবেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বাজান একজন ওলিও ছিলেন এবং একজন মসজিদের খতিবও ছিলেন। তা তিনি একদিন মসজিদে রওনা দিছে, বাচ্চা বায়না ধরছে, আব্বা আমিও তোমার সাথে একটু বলিয়েন, একটু কথা বলি। যাহার উপর পড়ে দুরূদ আমার আল্লাহ সুবহানাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ সবাই ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ওতে ৬০ বছর কান্দিলেন নবীজি এই না দুনিয়ায়, বর্তমানেও কান্দেন নবী সোনার মদিনায় নবীজি। আল্লাহ আল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, এ যুগের শ্রেষ্ঠ সন্তান মাথার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম,